হিয়ার ছবি, ইতিহার ব্যবহার করা পারফিউমটাও দেখতে পেলাম। অনেক সুন্দর ঈশানের রুমটা, কিন্তু সব জায়গাতেই শোকের অনেক বড় একটা ছাপ। আমি চলে আসলাম ঈশানের রুম থেকে। আমার জামা কাপড় গুছাচ্ছি হিয়াকে সিমের কোলে দিয়ে। আমি চলে যাব, কারণ আমি চাই না ঈশান আবার কষ্ট পাক আমার জন্য। তিন্নি ভাবি আমাকে খুঁজতে যখন গেস্ট রুমে আসলো, তখন দেখলো আমি রেডি হচ্ছি। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমি অবাক হয়ে আদ্রিকাকে জিজ্ঞেস করলাম। বৌমনি, চলে যাচ্ছি। একটা দিন তো আপনাদের অনেক কষ্ট দিলাম, আর কত। বুঝলাম, তা যাবেন কোথায়? সিঙ্গাপুরেই চলে যাব। ব্যাংকে ক্যাশ যা আছে সেইগুলো নিয়ে। ফুপি তো ভেঙেই ফেলেছে সব। আর আপনাদেরকেই বা কতদিন কষ্ট দিব এভাবে আগাছা হয়ে থেকে? যদি পার্মানেন্ট করে রাখি তো? মানে? হিয়ার সবচেয়ে ভালো আম্মু হয়ে দেখাবা, পারবা না? তার মানে? তুমি যদি রাজি থাকো তাহলে আমার ভাইয়ের বউ বানাবো তোমাকে। ঈশানের দায়িত্ব আর মামুনির দায়িত্ব সব নিজের হাতে সামলাতে হবে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি অদ্রিকা খাটে বসে ঝিমাচ্ছে। আমি শুধু তাকিয়েই রইলাম অদ্রিকা কি করে এটা দেখার আশায়। আমি টাওয়েল সোফার উপর রেখে অদ্রিকার দিকে তাকিয়ে আছি আর হাসছি। অদ্রিকা বসে বসে কিভাবে ঝিমাচ্ছে এইটা দেখে এক পর্যায়ে আমি জোরে হেসে দেই, আর অদ্রিকা চোখ তুলে দেখে আমি হাসছি। অদ্রিকা দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে, হাসছেন কেন? মুরগির মতো ঝিমালে তো হাসবই। আমি মুরগি? চোখ রাঙান কেন? হাসেন কেন? তর্ক বাদ দিন, ঘুম পেয়েছে, ঘুমিয়ে যাবেন, কথা শেষ। আপনার মতোই তো, যখন যা মন চাই করি নাকি? ঝগড়া করবেন না তো। লাঞ্চে কি খাবেন বলুন? যা রান্না করে বৌমনি সেটাই। আপনি কি খাবেন সেটা বলুন। বিরিয়ানি হলে ভালো হয়। আচ্ছা, করে দিচ্ছি। তাই নাকি? তো কি মনে হয়, পারি না নাকি? না, অনেক পারেন। ইয়েস, হিয়ার পাশে বসুন। আচ্ছা। অদ্রিকা রান্না করতে গেল, আমি হিয়ার পাশে বসে ফোন টিপছিলাম। লাঞ্চে আমি ঈশানকে ডাকলাম, আর ঈশান খেতে এলো। খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে বসলো ঈশান। প্রায় 2 ঘন্টা টিভি দেখিয়ে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ঈশান হিয়ার সাথে খেললো। সারাদিন হেসে খেলেই গেল ঈশানের। রাতে ঘুমানোর সময় আমি ঈশানকে বললাম, খাটে শুবেন ঠিক আছে, কিন্তু হিয়ার উপরে হাত তুলে দেন কেন? ব্যথা পায় না? আমি তো বুঝি নাই, বুঝলে তো আর দিতাম না। আমি মাঝে শুচ্ছি। এই না, আমি গেস্ট রুমে চলে যাই, আপনি হিয়াকে নিয়ে এখানে থাকেন। পা কেটে দিব একদম, এখানেই ঘুমাবেন, আর আমি মাঝেই শুব। একবার না বলেছি না? অদ্রিকা আর কোনো তর্ক না করে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে বলল, আপনার স্ত্রী হই না এখন আমি? কেন আমাকে এভাবে দূরে সরিয়ে রাখছেন বলুন তো? কষ্ট হয় না আমার? ঈশান কিছু না বলে কিছু স্পেস রেখে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমি ওই হিয়ার দিকে তাকিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঈশান অফিসে চলে গেল। এদিকে সবাই মিলে ঈশানকে সারপ্রাইজ দেওয়ার জন্য গতকালকেই প্ল্যান করে রেখেছে। আজ ঈশানের বার্থডে। সবাই মিলে সব রেডি করলো। সারা দিন ধরে আমি রান্না বান্না করলাম, হিয়াকে রেডি করালাম। সন্ধ্যার আগে আগে কেক নিয়ে আসলো ভাইয়া। কেকটাতে ঈশান আর হিয়ার ছবি। অসম্ভব সুন্দরভাবে আয়োজন করলো ভাইয়া আর ভাবি। ঈশানের গাড়ির আওয়াজ শুনে সবাই বাড়ির সব লাইটস অফ করে দিল। হঠাৎ লাইট অফ হয়ে যায়। ঈশান ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাড়িতে ঢোকে। আমি সম্পূর্ণ ইতিহার মতো করে সেজেছি। ইতিহার শাড়ি আর গহনা পরে ইতিহার মতো হেয়ার স্টাইল করেছি। ঈশান দরজার সামনে আসতেই সব কয়টা রঙিন বাতি জ্বালিয়ে দিল ভাইয়া। সবাই ঈশানকে উইশ করলো, শুধু আমিই করলাম না। আমি হিয়াকে কোলে নিয়ে সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছি। যখন বাড়ির সম্পূর্ণ আলো চলালো, তখন ঈশান আমাকে দেখে হাত থেকে ফোন ফেলে দিল। ঈশান বিশ্বাস করতে পারছে না কে এটা। ঈশান দৌড়ে আমার সামনে আসে আর বাহু ধরে পা থেকে মাথা পর্যন্ত সব দেখে স্পষ্ট স্বরে বলে, ইহিতা তুমি? শুভ জন্মদিন।